তাহলে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী মান করেছিলেন। ও মায়েরা, মান টান করো তো? হ্যাঁ, মান করো না? যে মায়েরা মান করে না, এই জেনে নাও, কীর্তনাসরে বলে যায়, যে মায়েরা মান করে না জানতে হবে সেই মায়েরা তাদের স্বামীকে ভালোবাসে না। মান অভিমান আছে মানেই ভালোবাসাটা আছে, অধিকারটা আছে। যার ওপর যত বেশি অধিকার তার সঙ্গেই তো মান অভিমান হয়, তাই না মা? কিন্তু দুঃখের বিষয়, মায়েরা যে মান করো, নিজে তো কষ্ট পাও, ঘরের লোকটাকেও কষ্ট দাও, শেষে গিয়ে নিজেই নিজের মাথা ঠোকো, হায় হায় হায়, বেকার মান করতে গেলাম, নিজেও কষ্ট পেলাম, ঘরের মানুষটাকেও কষ্ট দিলাম। তাই আমরা যে মানটা করি সেই মানটা হচ্ছে নিহেতু মান, কোনো হেতুই নাই, কোনো কারণই নাই, শুধু শুধু মান। কিন্তু বৃন্দাবনে শ্রীমতী যে মান করেছেন তার একটা কারণ আছে, হেতু আছে। তাই তার মানটার নাম হলো সহেতু মান। হ্যাঁ, কেন মান হয়েছে? শ্রীমতী রাধারানী কেন মান করেছিলেন একটু মন দিয়ে শুনতে হবে। একদিন ভগবান কৃষ্ণ মধুর মধুর বৃন্দাবনে তার সখাগণকে, এমনকি দাদা বলরামকে নিয়ে কদম গাছের তলায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কদম গাছের তলায় দাঁড়িয়ে আছেন। আর এমন সময় শ্রীমতী রাধারানী খুব সুন্দর করে সেজে গুজে অষ্টসখী সঙ্গে নিয়ে যমুনার জল আনতে যাচ্ছে। ও মায়েরা, শ্রীমতী রাধারানীর কি জলের অভাব ছিল নাকি? হ্যাঁ, কিন্তু শ্রীমতী রাধারানীটা ছলনা, ঘরে যত জল ভরা থাকতো সব জলগুলো ফেলে দিয়ে বলতো, ও মা, ঘরের জল শেষ হয়ে গেছে গো, আমি তাহলে একটু যমুনায় গিয়ে জল নিয়ে আসি। কিসের ছলনা? না, গোবিন্দকে দর্শন করার জন্য ছলনা। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর মধ্য দিয়েই আমরা শিখব যে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। আহা, ও গোয়াকে দিন বড় নাগর শেখর কদম্ব তরুর তলে উলুধ্বনি একদিন বড় হরিবল হরিবল ওই না নাগর শিখর কদম্ব তরুল তলে। ওগো বৃষভানু সুতে, বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজার মেয়ে, বৃষভানু সুতে সখীগণ সখীগণ সঙ্গে বৃষভানু সুতে ওই না সখী সঙ্গে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। ওই না বৃষভানু সুতু সখীগণ সঙ্গে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনার জলে। বলে যাই রে সবে, চলে যাই রে, যাই রে সবে, চলে যাই রে শ্রী যমুনার জল আনিবারে, যাই রে সবে, চলে যাই রে শ্রী যমুনার জল আনিবারে। ওই অষ্ট সখী সাহারাধা যমুনার জলে আনিবারে। বলে অষ্ট সখী সাহারাধা ওই না যমুনার জলে আনিবারে। ওই না অষ্ট সখী সাহারাধা। হরিবল
শ্রীমতী রাধারানী যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথের পাশেই কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। মনে মনে ভাবছে, হায় রে হায়, আমার রাধারানী যে সামনে দিয়ে চলে যাচ্ছে, অথচ আমি রাধারানীর সঙ্গে কথা বলতে পারছি না। কেন? আমার সঙ্গে আছে আমার দাদা বলরাম। রাধারানী হচ্ছে কে? পরের স্ত্রী। সমাজের কাছে সে পরের স্ত্রী। পরের স্ত্রীর সঙ্গে আমি পরপুরুষ হয়ে যদি প্রেমালাপ করি, তাহলে আমার বড় দাদাকে অপমান করা হবে। ওমা, বড়দের কাছে এমন কোনো কাজ করতে নাই যে তারা অপমানিত বোধ করে। এখনকার ছেলে মেয়েরা বাবা নির্লজ্জ, একবারে সত্য কথা। এখনকার ছেলে মেয়েরা ভালোবাসা করে লুকিয়ে লুকিয়ে করতে পারে না, একবারে মা বাবার সামনে। হরে কৃষ্ণ। বড়দেরকে মানেই না, মানলে তবে তো লজ্জা শরম বলে কিছু থাকবে। হরে কৃষ্ণ। কিন্তু এগুলো ভগবানের শিক্ষা, যে তুমি ভালোবাসা 100 বার করো, ক্ষতি নাই, কিন্তু ভালোবাসাটা যেন লুকিয়ে লুকিয়ে করো। মা বাবাকে অপমান করো না। তাদের সম্মুখে যদি তুমি ভালোবাসার কথা বলো, তাহলে তাদেরকে অপমান করা হবে। দাদা বলরাম সে একজন গার্জেন, হ্যাঁ, বড়। তাহলে রাধারানী পরের স্ত্রী আর কৃষ্ণ হচ্ছে পরপুরুষ। কি করে হলো? আমরা অনেকেই জানি যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, একদিন ঋষি অভিমন্যু সে ধ্যানে বসেছে। কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। ঋষি অভিমন্যু ধ্যানে বসেছে যে আমি কৃষ্ণের কাছে একটা জিনিস চাইব, মনে হয় না কৃষ্ণ সেটা দিতে পারবে। আহা, অন্তর্যামী ভগবান তো সবই জানে যে অভিমন্যু ঋষি কি চাইছে। অনেকক্ষণ থেকে ওম নমঃ ভাগবতে বাসুদেবায়, ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। গীতার 1/4 শ্লোক ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। একটা শ্লোকের 4 ভাগের 1 ভাগ। এই ওম নমঃ ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটা পাঠ করলে গীতা পাঠের সম্পূর্ণ ফল পাওয়া যায়। এটা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কথা, বৈষ্ণব মহাজনদের কথা। তাই আমরা সবাই মিলে মনে মনে একবার সেই ওম নমঃ ভাগবতে বাসুদেবায় ঋষি অভিমন্যুর সঙ্গে আমরাও পাঠ করব। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান দেখা দিয়ে বলছে, অভিমন্যু ঋষি চোখ খোলো, আমি এসেছি। তুমি কি চাও আমায় তুমি বলতে পারো, নির্দ্বিধায় বলতে পারো। ঋষি অভিমন্যু মনে মনে ভাবছে, আমি যেটা চাইবো কৃষ্ণ তুমি কোনোদিনও দিতে পারবে না, কেউ পারেনি আজ পর্যন্ত। বলো বলো অভিমন্যু কি চাও? আর না থাকতে পেরে অভিমন্যু ঋষি অনেকটা দূরে গিয়ে বলছে, কৃষ্ণ তোমার ওই রাধারানীকে, তোমার ওই রাধারানীকে আমার ঘরণী করে দাও। ধরণী করে
ঘরণী করে ভগবান হাসতে হাসতে উত্তর দিলেন তথাস্তু। এ কি প্রভু, আমি ভেবেছিলাম তুমি তোমার রাধারানীকে কারুর স্ত্রী করে তুমি পাঠাতে পারবে না। আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি অন্যায় করেছি, ভুল করেছি। যে রাধারানী আমার মাতৃসম, যে আমার মা, তাকে আমি কখনো স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। তুমি তোমার আশীর্বাদ ফিরিয়ে নাও কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বললেন ফেরানো যাবে না। এ কি প্রভু, আমি তো তোমার রাধারানীকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না প্রভু। এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলল তথাস্তু, তোমার মৃত্যু হোক, কিন্তু আমার বাক্য সত্য হোক। এ কি প্রভু, আমি মরে গেলে তার বিয়েই হবে না, রাধারানী আমার স্ত্রী হবে না, তাহলে কি করে সম্ভব? ভগবান হাসছেন, এটা তোমায় জানতে হবে না। সেই ঋষি অভিমন্যু আগের জন্মের কথা সব ভুলে গেছে। সে জন্ম নিয়েছে আয়ান ঘোষ হয়ে। কোথায় না বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনেই বৃষভানু রাজার কন্যা রাধারানী। সে আবার কে না, ভগবান কৃষ্ণ যখন দেবতাদের অমৃত পান করার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন। এই যে মোহিনী রূপ ভগবান ধারণ করেছেন, আর আজকের যে একাদশী, সেই একাদশীর নামও হচ্ছে মোহিনী একাদশী। হরে কৃষ্ণ। মায়া মোহ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই একাদশী করতে হয়। জীবনে যত পাপ আছে, জন্ম জন্মান্তরের যত পাপ আছে, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই তিথির একাদশী, মোহিনী একাদশী করতে হয়। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। যারা করেছেন তারা ধন্য, আর যারা করেননি তারা চেষ্টা করুন পরের একাদশীর থেকে আমরা যেন একাদশী তিথিটা করতে পারি। কারণ কলিযুগে একমাত্র একটা ব্রতেরই ফল, সেটা একাদশীর ব্রত। বাকি অন্য কোনো ব্রতের ফল আমরা পাই না, কারণ বেদে যে নিয়ম লেখা আছে সেই নিয়ম আমরা পালন করতে পারি না। তাই প্রত্যেকটা একাদশী যাতে আমরা করতে পারি, এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে মায়েরা। কারণ আমরা সনাতন ধর্মের লোক, আমরা সনাতনী। আমাদেরকে দেখেই সারা বিশ্বের মানুষ শিখছে যে ধর্ম কাকে বলে, কর্ম কাকে বলে। আমেরিকা, রাশিয়া, ইউরোপ, সেখানকার বিদেশের মানুষরা আজকে একাদশী করেছে, অথচ আজকে আমরা ভারতবর্ষে তথা বাঙালি হয়ে, বাংলার ঘরে জন্ম নিয়ে, গৌড়ের দেশের লোক হয়ে আজকে আমরা অনেকেই আছি একাদশী করতে পারলাম না। একাদশী না করার জন্য একাই দোষী রয়ে গেলাম। প্রেমানন্দে হরি হরি বল। এই দোষ থেকে মুক্তি পেতে গেলে পরের থেকে যে একাদশী আসছে মা, প্রত্যেকটা একাদশী আমরা যেন করতে পারি। তো ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন, অপরূপা সুন্দরী এক রূপ, যে রূপে পাগল হয়ে সবাই ছুটছে, কি দেবতা কি অসুর, সবাই ভাবছে এই রমণী যদি আমার স্ত্রী হয়। কিন্তু এক পাশে দাঁড়িয়ে করজোড়ে একজন দেবতা দাঁড়িয়ে আছে, যার নাম সূর্যদেব। তিনি ভগবানকে চিনতে পারে বলছে, প্রভু আমি তোমায় চিনতে পেরেছি যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তুমি কথা দাও প্রভু, তোমার যে অপরূপা সুন্দরী এই মোহিনী রূপ, এই মোহিনী রূপে তুমি আমার কন্যা রূপে জন্ম নেবে। ভগবান সূর্যদেবকে বললেন, সূর্যদেব তথাস্তু। আগত দাপর যুগ, যে দাপর যুগে আমি আমার এই মোহিনী রূপে তোমারই ঘরে জন্ম নেব। তুমি হবে গোয়ালার ছেলে বৃষভানু রাজা। তোমারই কন্যা সন্তান হয়ে আমি হব রাধা রানী। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ ভগবান কৃষ্ণের যে মোহিনী অবতার, মোহিনী রূপ, সেটাই হচ্ছে শ্রীমতী রাধা রানী।
রাধারানী কখনো ইহজগতের নারী নয় মা। কৃষ্ণকে ইহজগতের পুরুষের সঙ্গে কখনো তুলনা করতে যেও না, কোনো দিন পারবে না। কারণ কৃষ্ণের মতন ভগবান না জগতে কোনোদিন কেউ হতে পেরেছে, না কোনোদিন কেউ হবে। তাই তথাস্তু বললেন। এবং সেই অভিমন্যু ঋষি যখন আয়ান ঘোষ হয়ে জন্ম নিল, তার সঙ্গে বিবাহ হলো, বিয়ে হলো কার? রাধা রানীর। আয়ান ঘোষ ছেলেবেলার থেকেই কালী সাধক, মাতৃ সাধক, মাতৃর উপাসক। এমনভাবে মায়ের পুজো করে যে জগতে সমস্ত নারীর মধ্যে সে তার মা কালীকেই দেখতে পায়। এই জন্য মা যারা মাতৃ সাধক হয়, 90%, 90% মাতৃ সাধক, তাদের জীবনের একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্রটা ভালো হয়। মাতৃ সাধকরা দেখবে যে কোনো মাকেই সম্বোধন করে, বেশিরভাগ 90% তারা কি বলে? মা। যে কোনো মাকেই তারা মা বলে ডাকে, যে কোনো নারী জাতিকেই তারা মা বলে সম্বোধন করে। আর আয়ান ঘোষ সে এমন মাতৃ সাধক, রাধারানীর সঙ্গে বিয়ে হলো, রাধারানী তার ঘরে এলো, অথচ প্রত্যেক দিন রাধারানীকে মাতৃ আসনে বসিয়ে, মায়ের আসনে বসিয়ে আয়ান ঘোষ পুজো করে। আমরাও করব সবাই মিলে, উলুধ্বনি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে, গুণাশ্রয়ে গৌণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণ, সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাতৃ আসনে বসিয়ে পুজো করে প্রত্যেক দিন। আমাদের কাছে সময় বেশি নাই, সময় খুব অল্প, তাই মায়ের গান আর গাইব না। সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে এখন আমরা লীলার মধ্যে লীলার রসাস্বাদন করব। জগতের মানুষ জানে আয়ান ঘোষের স্ত্রী রাধারানী, কিন্তু আয়ান ঘোষ জানে রাধারানী হচ্ছে মা। রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের সম্পর্ক মা এবং ছেলের মতো। সমাজের কাছে কিন্তু রাধারানী পরের স্ত্রী, কৃষ্ণ হচ্ছে পরপুরুষ। কিন্তু এখন আমরা কীর্তনের মধ্যে জানলাম যে কৃষ্ণ সেই রাধা। ভগবানের মোহিনী অবতার, মোহিনী রূপটাই হচ্ছে রাধা রানী। সেই আজকে বৃষভানু রাজার ঘরে বৃষভানু রাজ নন্দিনী হয়ে কিন্তু জন্ম নিয়েছে বৃন্দাবনে। একজন ভক্ত সেজেছেন, একজন ভগবান সেজেছেন। রাধারানী ভক্ত সেজে কৃষ্ণকে পাওয়ার জন্য যে ছটপটানি, জগতের মানুষকে চেতনা দিচ্ছেন যে ভগবানকে পাওয়ার জন্য তোমার মধ্যে যদি এরকম ছটপটানি থাকে তবেই তুমি ভগবানকে পাবে, নচেত তুমি ভগবানকে পাবে না। তাহলে ভগবান কৃষ্ণ সমাজের নিয়ম রক্ষার্থে রাধারানী যেহেতু পরর স্ত্রী, সেহেতু সরাসরি প্রেমালাপ করলেন না, মুখে কথা বললেন না, কিন্তু যে পথ দিয়ে রাধারানী যাচ্ছেন সেই পথেই কৃষ্ণ দাঁড়িয়ে তার কেশ স্পর্শ করলেন। মাথার চুল ধরে কৃষ্ণ করল কি? রাধারানীর দিকে চেয়ে ঘাটটি নাড়ল, ইশারার দ্বারা বুঝিয়ে দিল, রাধে তোমার সঙ্গে আমার মধুর মিলন হবে কেশর কুঞ্জে। রসিক শেখর নাগর চতুর উপনীত সেই পথে, রসিক শেখর নাগর চতুর উপনীত সেই পথে। আবার শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে, শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে। বলি রেখো কুঞ্জ সাজায়ে রেখো, রেখো কুঞ্জ সাজায়ে রেখো, অগরে
সাজায়ে রেখো ওগো রেখো কুঞ্জ সাজায়ে রেখো নিশি যোগে সেথায় মিলিব রেখো কুঞ্জ সাজায়ে রেখো ওগো নিশি যোগে সেথায় মিলিব বলি ওগো আমার রাধা রানী হরি সেথায় মিলিব ওগো আমার রাধা রানী নিশি যোগে সেথায় মিলিব রেখো কুঞ্জ সাজায়ে রেখো রাধারানী বলছে ওরে ললিতা ওরে বিশাখা দেখলি আমার প্রাণনাথ ইশারার দ্বারা বুঝিয়ে দিয়েছে চার সঙ্গে মিলন হবে আমার কেশর কুঞ্জে ওরে চল চল তাড়াতাড়ি আমরা কুঞ্জ সাজাই চণ্ডীদাস কহে বাসুলি আদেশে শোনো গো রাজার ঝিয়ে শোনো গো রাজা রুঝি তোমায় অনুগত বধূর সংকেত না ছাড়ো আপন হিয়ে বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস দর্শন করলেন রাধে তোমার প্রাণবল্লভ যখন কথা দিয়েছে সে আসবে যাও যাও ভালো করে কুঞ্জ সাজাও শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজাবার জন্য ললিতা বিশাখা সবাইকে নিয়ে জল নিয়ে ফিরে গেলেন আর এদিকে কৃষ্ণ নিজ ঘরে ফিরে গেলেন কুঞ্জ সাজানো হচ্ছে ওরে ললিতা ওরে বিশাখা চল চল বন থেকে ফুল তুলে নিয়ে আসি আহা রাধে কায়া দেশে মনের হরসে কুসুম চয়ন করে রাধে কায়া আবেশে মনের রসে ওই না কুসুম চয়ন করে রাধিকায়া দেশে মনের হরসে মল্লিকা মালতী আয় জাতি জুথি মল্লিকা মালতী আর জাতি জুথি সাজাইল থরে ধরে রাধে রাধিকায়া দেশে মনের রসে কুসুম চয়ন করে রাধিকায়া দিশে মনের হরসে কত যত্ন করে সাজাইল যত্ন করে সাজাইল দেখো দেখো নানা জাতে ফুল দিয়ে যত্ন করে সাজাইল গো ওই নানা নানা জাতের ফুল দিয়ে প্রাণে গোবিন্দ আমার আসবে বলে যত্ন করি সাজাইল ওই না গোবিন্দ আমার আসবে বলে নানা জাতের সাজাইল হরি হরি নানা জাতির ফুল দিয়ে ওই গোবিন্দ আমার আসবে বলে নানা জাতির ফুল দিয়ে কত যত্ন করে সাজাইল কি অপরূপ সুন্দর সেই কুঞ্জের শোভা রাধারানীকে বলছে রাধে দেখবি চল কুঞ্জ সাজানো হয়ে গেছে রাধারানীর হাতটা ধরে টানতে টানতে ললিতা বিশাখা সেই রাধারানীকে কুঞ্জের ভেতরে নিয়ে এসেছে রাধারানী কুঞ্জটি দর্শন করলেন কুঞ্জ দর্শন করে বলে ললিতা এত সুন্দর কুঞ্জ সাজিয়েছিস দেখ এখানে ভ্রমর ভ্রমরি গুনগুন সরে গান গাইছে এমন সময় যদি আমার প্রাণবল্লভ এসে যায় আমি নিজেকে সামলাতে পারবো না রাধে ও রাধে অমন কথা বলিস না রাধে তুই কুঞ্জের ভেতরে অপেক্ষা কর আমরা না হয় বাইরে যাই কুঞ্জের ভেতরে রাধারানী আমারে বসে রইলেন
আর বাইরে গিয়ে ললিতা বিশাখায় অপেক্ষা করতে লাগলেন। একটু একটু করে রাত্রি যত পেরিয়ে যায়, রাধারানী আমার ছটপট ছটপট করেন। একবারে ঘরের বাহিরে, একবারে ঘরের ভেতরে, বারবার ছটপট করতে করতে বলে, ললিতা, ললিতা রে, রাত্রি যে অনেকটা হয়ে গেল, আমার প্রাণবল্লভ যে এখনো এলো না, সে কি আসবে না? তার কি কোনো বিপদ হয়েছে? যা সখী, যা দেখে আয়। ললিতা বিশাখা অনেকটা দূরে গিয়ে চারিদিকে খোঁজ নিয়ে আবার ফিরে এসে বলে, রাধে, তোর প্রাণবল্লভকে দেখা গেল না। এ কি রে, রাত্রি যে শেষ হয়ে আসছে, আমি কত সুন্দর করে নিজেকে সাজিয়েছিলাম, আমি কত সুন্দর করে মালা গেঁথেছিলাম, একটি করে পুষ্প, একটি করে তুলসী পত্র, প্রত্যেকটি তুলসী পত্রে আমি কৃষ্ণ নাম লিখেছি। গাঁথা মালা শুকাইয়ে গেল। আমি গোবিন্দের অধরে দেব বলে সুন্দর করে পান সাজাইয়েছিলাম, সাজাইছিলাম। ওরে ললিতা রে, ওরে ললিতা রে, পানের সুগন্ধি চলে গেছে বলে বারবার পান সুসজ্জিত করলাম, কিন্তু কই, রাত্রি যে ফুরিয়ে গেল, রাত্রি যে শেষ হয়ে এলো, আমার প্রাণবল্লভ কি আর আসবে না ললিতা? আমি এত সুন্দর করে বারবার নিজেকে সাজালাম, মনে হয় আর আসবে না রে। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, গাঁথিন ফুলের মালা। আমি বধুরা লাগিয়া অবশ্যই যে বিছাইনু, গাঁথিনু ফুলের মালা। আমি তাম্বুলা সাজাইন, ওরে ললিতা রে, ওরে আমারে মরমিয়া, আমি তাম্বুলা সাজাইন, দীপ জ্বালিন আমার। আমি তাম্বুলা সাজাইব, দীপ উজালিব। আমি আমার মন্দিরা হইল আলা, আমার মন্দির হইল আলা। পরাণ বধূ এলো না রে, পরাণে বধূ কুঞ্জে এলো নারী। পরাণ বধূ কুঞ্জে এলো না রে। পরাণ বধূ কুঞ্জে এলো না রে। আমার গাঁথা মালা শুকাইয়ে গেল, বধূ কুঞ্জে এলো না রে। আমার গাথা মালা শুকাই গেলে, আমার সাজা বুঝিয়া সাজাই হলো, আমি গাথা মালা শুকাই আমার সাজা বুঝিয়া সাজাই হলো। হরি বল, সাজা বুঝিয়া সাজা
শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইন গহন বনে বাহানা বনে আমারে বড় সাধ মনে ভরা যৌবনে মিলিব বধুর সনে। মিলিব বধুর সনে। আমাদের যৌবনকাল কখন আসে মা? মেয়ে বলো ছেলে বলো কমসে কম 12-14 বছরের পর আসে। হ্যাঁ, এই যে প্রেম ভালোবাসা করার ইচ্ছা একটু বড় হলে। কিন্তু শ্রীমতী রাধারানী একটা বাচ্চা মেয়ে, ছোট্ট বাচ্চা একটা মেয়ে বলে এই ভরা যৌবনে মিলিব বধুর সনে। এ যৌবন ইহজগতের যৌবন নয়, এই যৌবন অন্তর জগতের যৌবন। কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল হয়ে জামানাবার নামই হচ্ছে যৌবন। এটা 5 বছরের শিশুরও হতে পারে আর 90 বছরের বুড়োরও হতে পারে। হরি হরিব এই ভরা যৌবনে মিলিব বধুর সনে। পথ পানে চাহি নিরে গারে নিরে সা পামা পগমরে মাগরে নিরে গারে নিরে রে সা মদানে মানি দানি দাপা মাধা পামা গমরে মাগরে নিরে গারে নিরে সা। পথ পানে চাই কত রহিব, কত প্রবধিব মনে রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে। আহা, বৈষ্ণব পদকর্তা বলছে চণ্ডীদাস রাধে এত ব্যস্ত হইও না, তোমার কৃষ্ণ তোমার প্রাণবল্লভ যখন কথা দিয়েছে সে কথা রাখবে, সে আসবে, নিশ্চয়ই আসবে। কিন্তু রাধারানী আমার অধৈর্য হয়ে গেলেন। সকাল হয়ে গেছে, রাত্রি আর নাই। ললিতা, ওই কৃষ্ণ আমায় ঠকিয়েছে রে, ঠকিয়েছে। তাই আমি প্রতিজ্ঞা করলাম ওই কালো রূপ আমি আর দেখব না, ওই কালো বদন আমি আর দর্শন করব না। এই বলে রাধারানী ঘোমটাটি টেনে মান করে বসে। ও মা, যারা বৃন্দাবনে গিয়েছো বা যাবে দেখবে এখনো পর্যন্ত বৃন্দাবনের ব্রজবাসীরা এতটাই ঘোমটা দেয়, তাদের মুখ দেখা যায় না মা। হরে কৃষ্ণ। দেশি ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আগেকার দিনের অনেক নিয়ম এখনো পর্যন্ত ব্রজবাসীরা কিন্তু ধরে রেখেছে। তাই তো বৃন্দাবনে এখনো ভগবান কৃষ্ণ আছে, সে এখনো যায় নাই, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। সকল মায়ের একবার উলুধ্বনি, উলুধ্বনি সবাই মিলে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, সেই বাঁশির সুরে বনে বনে নাচে কত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে উলুধ্বনি বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে আছে সে, আছে সে, আছে সে
রাধা রানী রাধা রাধা রানী রাধা রানী রাধা রানী আছে আছে সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখী সেই রমণী ওই নয় অভিসারে বিনোদিনী নব নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই প্রেমানন্দ হরি হরি বল শিবাজে বাজরে এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে আশা ছিল আশা ছিল আশা ছিল মনে মনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর 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 বৃন্দাবনে ভবা পাগলা রই বাঁধনে ভবা বাবা বাংলা রইবা ধরি মায়ের সাধনে এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল বৃন্দাবনে এখনো ব্রজবাসীরা সেই কৃষ্ণের দর্শন পায় প্রত্যেক দিনই কৃষ্ণের অলৌকিক লীলা হয় হ্যাঁ গো মায়েরা সেই মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানী মান করে বসলেন ওই কালো রূপ আমি আর দেখব না তাহলে মান কাকে বলে শাস্ত্র কি বলছে স্নেহ উৎকৃষ্টতা ব্যাপতা মাধুর্যং মানানয় বয়ং যোধায়ত্ত দক্ষিণাংশ মানেতে কৃতত্বে স্নেহ যখন উৎকৃষ্ট প্রাপ্ত হয়ে মধুর রূপ প্রকট করে একটু বেঁকে বসে তাকে বলে মান তাহলে স্নেহটা কি বলছে রতি গাঢ় হলে প্রেম এই যে আমার মায়েরা কীর্তন শুনতে এসেছে হরিনাম শুনতে এসেছো কেন এসেছো হরিনাম ভালো লাগে এই যে হরিনামের প্রতি ভালো লাগা ভালোবাসা এটাকে বলে রতি হরিনাম শুনতে শুনতে যখন ভক্ত পাগলের মতো ধেই ধেই করে নাচে কাঁদে হাসে গায় তখন রতি গাঢ় হয়ে হয় প্রেম
আবার প্রেমে যখন গাঢ় হয় তখন হয় স্নেহ। ভগবানকে কোলে নাই, চুম্বন করে, আদর করে। যেমন করে তোমাদের গ্রামের ভক্তরা যত সুন্দর হরিবাসর হরি মন্দির তৈরি করেছে, রাধা গোবিন্দের মন্দির তৈরি করেছে, এই স্নেহ ছাড়া সম্ভব নয়। ভালো করে সেবা দেবে বলে এত সুন্দর মন্দির দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আহা, এইরকম মন্দির যদি সব জায়গায় হয় না বাবা, তাহলে মানুষের ভক্তি আপনার থেকেই জাগবে, হতে বাধ্য। তাই প্রত্যেকটি গ্রামে গ্রামে এরকম সুন্দর সুন্দর যদি মন্দির হয়, আমাদের সনাতন ধর্মটাও রক্ষা পাবে। হরে কৃষ্ণ। মন্দিরের দরকার আছে মা। তুমি যত বড়ই বিল্ডিং তৈরি করো না কেন, তোমার বিল্ডিংটা দেখে, তোমার বিরাট বড় প্রাসাদ দেখে কেউ হাসবেও না, আনন্দ করবে না। করবে? বরং মুখ ভেঙাবে। দুধ তেরিকা, কি এমন একখানা ঘর বানিয়েছে। যত সুন্দরই বানাও না কেন, কিন্তু তুমি যদি একটা ছোট্ট মন্দির তৈরি করো, সেই মন্দিরকে দেখে সবাই প্রণাম করবে। হরে কৃষ্ণ। আপনার থেকে ভগবান তার হৃদয়ে জাগবে, ভগবানকে একবার হলেও তার স্মরণে আসবে। এই রাস্তা দিয়ে যে ধর্মের মানুষ পেরিয়ে যাক না কেন, তাতে হিন্দু যদি নাও হয়, মন্দির দেখলেই তার ভগবানকে মনে পড়বে। প্রেমানন্দে তাই গৌর হরিবোল। এই জন্য মন্দিরের দরকার আছে, মন্দিরের প্রয়োজন আছে ভগবানের স্মরণ মননের জন্য। হরে কৃষ্ণ। তা স্নেহ হলে তবেই ভগবানকে ভালোবাসার ইচ্ছা জাগে, কোলে নেয়, আদর করে। আর স্নেহ যখন আরও গাঢ় হয়, কৃষ্ণকে পায় না কাছে, তখন ভক্ত বলে, প্রভু তোমাকে এত করে ডাকলাম তো তুমি এলে না, তোমার সঙ্গে আমি খুব ঝগড়া করব, তোমাকে আমি দূর দূর করে তাড়িয়ে দেব। এই যে ভালোবাসার ঝগড়া, এটাকেই বলে মান। হোক না ঝগড়া, কিন্তু সেটা তো ভালোবাসারই ঝগড়া। এই যে আমার ঘরের মায়েরা মান করো, ভালোবাসো বলেই তো মানটা হয়। হ্যাঁ, ঠিক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসেছে, এত গভীরে গিয়েছে যে মান করেছে, আমি ওই কালো রূপ আর দেখবো না, সে যদি আসে আমি দূর দূর করে তাকে তাড়িয়ে দেব। এই বলে ফুলের মালা, তাম্বুলের ডালা সব কিছু ছিঁড়ে নষ্ট করে ছড়িয়ে দিয়েছে, আর আকাশের পানে যোগিনীর মতো চেয়ে আছে। চোখের পলকও পড়ে না। আহ, তাহলে ভগবান কৃষ্ণ এত নিষ্ঠুর যে রাধারানীকে ঠকালেন। এবারেই জানবার বিষয়, ও মায়েরা, যেদিন কথা দিয়েছিল রাধে তোমার সঙ্গে আমার মধুর মিলন হবে কেশরকুঞ্জে, সেই রাত্রিতে মা যশোমতীর কোলে কৃষ্ণ ঘুমিয়ে আছে। তো কোলে ছেলেরা কতক্ষণ ঘুমিয়ে থাকে? কতদিন? যতদিন সে বাচ্চা থাকে, ছোটটি থাকে। তাহলে এই যে রাধারানীর সঙ্গে গোবিন্দের মান লীলা হচ্ছে, বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে। হ্যাঁ গো মা, বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে। ইহজগতের ভালোবাসার সঙ্গে অন্তর্জগতের ভালোবাসা বা প্রেমের কোনো মিল নাই। হরে কৃষ্ণ। মা যশোমতীর কোলে ঘুমিয়ে আছে, ভাবছে মা কতক্ষণে ঘুমোয়, মা ঘুমোলেই আমি রাধারানীর কাছে যাব। আর সেদিন রাত্রিতে যশোমতী মা আর ঘুমোচ্ছেন না। আহা, ভগবান কৃষ্ণ ছলনা করলেন, ছলনা করে মায়ের কর্ণে পৌঁছে দিলেন শ্যামলী গাভীর ডাক, হাম্বা হাম্বা হাম্বা। মা চমকে উঠেছে। এই কানাই, এই গোপাল, গোপাল কি হলো মা? আমার তো খুব ঘুম পাচ্ছে। ভগবানের ইচ্ছাতেই শ্যামলী গাভীর ডাক মায়ের কানে পৌঁছেছে। মা যখন ওঠাচ্ছে তখন ছলনা করছে, আমার ঘুম পাচ্ছে। এই কানাই, বলি এত রাতে কেন শ্যামলী ডাকে? এত রাতে কেন শ্যামলী ডাকে? বলি এত রাতে কেন শ্যামলী ডাকে? এত রাতে কেন শ্যামলী ডাকে? বলি যা রে কানাই, একবারে দেখে আই রে, এত রাতে কেন শ্যামলী ডাকে? বলে যা রে কানাই, দেখে আই রে, একবারে যা যা কানাই, দেখে আই রে। হরি হো, দেখে আই রে, কানাই কানাই দেখে রে, জানে কানাই দেখে আই রে। এত রাতে কেন শ্যামলী ডাকে?
ভগবান কৃষ্ণ বলছে তাই তো, ও মা আমারও তাই মনে হচ্ছিল, ও মা আমি তাহলে দেখে আসি। কিছুটা গিয়েই ফিরে এসে বলো, মা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কি হলো রে কানাই? বলছো ও মা ওই শ্যামলী গাভীর বাছুরিটা হারিয়ে গেছে গো মা, আমি যদি হারিয়ে যাই। আয় খবরদার বলে দিচ্ছি, এই রাত দুপুরে এমন হারিয়ে যাওয়ার কথা বলবি না। ও মা আমি হারিয়ে গেলে তোমার বুঝি বড্ড কষ্ট হবে? বলো তো মা শ্যামলী গাভীর কত কষ্ট হচ্ছে। ও মা তাহলে আমি শ্যামলী গাভীর বাছুরিটা খুঁজে নিয়ে আসি। ভগবানের ছলনা, বাছুরি খোঁজার নাম করে রাধারানীর কাছে যাবে। মা বলছে এই গোপাল এই রাত্রেবেলা তুই যাস না বাবা। ও মা আমি বলছি তো এই যাব আর এই আসবে। ভগবানের এই যাওয়া এই আসা কত কোটি কোটি যুগ পেরিয়ে যায় মা। তা ভগবান কিন্তু মিথ্যা কথাও বলেনি, আমি এই যাব আর এই আসবো। একদিনের মধ্যেই ফিরে এসেছে, তাই বলেছে এই যাব আর এই ফিরে আসবো। মা যশোদা বলছে বেশ কানাই সাবধানে যাস বাবা। মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে গেছে, জগৎজীবকে ভগবান চৈতন্য দিচ্ছে যে কোনো ভালো কাজ করতে গেলে তুমি তোমার মায়ের অনুমতি, মায়ের আশীর্বাদ অবশ্যই নেবে। কারণ তোমার মা বাবার চেয়ে বড় ঠাকুর এই ঘরে আর কেউ নাই। হরে কৃষ্ণ। তাই মায়ের অনুমতি নিয়েছে, এবার মায়ের অনুমতি মায়ের আশীর্বাদ নিয়ে কৃষ্ণ চলেছে কোথায়? রাধারানীর কাছে। আর যে পথ দিয়ে চলেছে সেই পথের পাশেই কে আছে মা? চন্দ্রাবলী। সেও সুন্দর করে সেজেছে আর সুন্দর করে কুঞ্জ সাজিয়ে প্রত্যেক দিন বসে থাকে, আজকেও বসে আছে। কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে হায় রে হায়, আমি তো চন্দ্রার কুঞ্জের পাশ দিয়ে যাব, চন্দ্রা যদি জেগে যায় তাহলে সে তো আমায় ধরে ফেলবে। না 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 আমার তো রাধারানীর কাছে যাওয়া হবে না। নুপুর, ওরে নুপুর তুই যেন আজকে বাজিস না নুপুর। নুপুর মনে মনে ভাবে হে গোবিন্দ যা কিছু হয় তোমার ইচ্ছায়, আরে তুমি আমায় বাজতে নিষেধ করছো, তাহলে তো আমার নুপুর জন্ম বৃথা যাবে, বৃথা যাবে। আমি কত সাধ করে তোমার রাঙাচরণে আশ্রয় পেয়েছি রুনুঝুনু সরে বাজবো বলে। নুপুর কাঁদছে, প্রভু তুমি আমায় বাজতে নিষেধ করছো। ভগবান পা টিপে টিপে চলেছে, শুধু পা টিপে টিপে নয় মুখে ভালো করে ঢাকাও দিয়েছে। ও মায়ের আই দেখো এমনি করে, হ্যাঁ ভালো করে ঢাকা দিয়েছে। কেন? চন্দ্রাবলী যদি জেগে যায়, যদি চন্দ্রামায় ধরে নেয় তাহলে তো রাধারানীর কাছে যাওয়া হবে না। পা টিপে টিপে পা টিপে টিপে পা টিপে টিপে যাচ্ছে। যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে এসেছে অমনি ঝনঝন 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 অনুপুরে জোরে জোরে বাজলো, জোরে জোরে বাজিলা, নুপুরে জোরে জোরে বাজলো, নুপুরে জোরে জোরে বাজলা, চন্দ্রাবলী জিতন বলে জোরে জোরে বাজলো। চন্দ্রাবলী জিতন বলি জাগো জাগো চন্দ্রাবলী, হরি বল জাগো জাগো চন্দ্রাবলী। জোরে জোরে বাজলো, জোরে জোরে বাজলো। প্রাণনাথ চন্দ্রা সেই নুপুরের ধ্বনি শুনতে পেয়ে ছুটতে ছুটতে আসছে। প্রাণবল্লভ চন্দ্রার গলার শব্দ পেয়ে ভগবান কৃষ্ণ একেই তো মুখ ঢাকা দিয়ে যাচ্ছিল, এবার দৌড়াতে শুরু করেছে। চোর 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 চোর। চন্দ্রাবলী ছুটতে ছুটতে বলছে কে বাজায়, কে বাজায় গো, এই যে তোমায় ডাকছি গো। চন্দ্রাবলী বলছে কে বাজায়, কে বাজায়, কে বাজায় গো আমার কুঞ্জ পথে, ওকে যায় গো, কে বাজায় গো কুঞ্জ পথে, ওকে যায় গো। যত ডাকছে তত ছুটছে। যাই গো কুঞ্জ পথে,
চলে যাই গো। এই যে তোমায় ডাকছে গো, তুমি বুঝতে পারলে না? কথাটা পাল্টে দিল, শব্দটা একই আছে, মানেটা পাল্টে যাচ্ছে। কে বললা তখন? কে বা যাই গো, এবার বলছে কে বা যাই গো। বা যাই গো আর বা যাই গো, কথাটা একই, মানেটা আলাদা। হ্যাঁ, কে বা যাই গো, বা যাই গো, কে বা যাই গো, কে বা যাই গো, রুনো ঝুনো সরে নপর কে বাজা। কে বাজাই গো, কে বাজাই গো, উলুধ্বনি মায়েরা ঝুনু সারি নুপুর কে বাজাই গো। বাজে রুনো ঝুনো 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 রুনো ঝুনো 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 কুঞ্জ পথে ওকে যাই গো, ওকে যাই গো। আয় 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 আয়। ধরেছি। চন্দ্রা আমাকে ছেড়ে দাও। এই ঠিকই ভেবেছিলাম, তুমি তো প্রত্যেক দিন এই পথ দিয়ে চলে যাও, আমি প্রত্যেক দিনই কুঞ্জ সাজিয়ে বসে থাকি কত আশা নিয়ে। দিব কোনোদিন তোমার নুপুরের ধ্বনি তো আমি শুনতে পাই না। শুনতে পাই না। হে গোবিন্দ, তুমি নিজ গুণে কৃপা করে করুণা করে তোমার নুপুরের ধ্বনি আমার কর্ণে যখন পৌঁছে দিয়েছে, তাহলে আমার কথা শোনো প্রাণনাথ, আজ না ছাড়িব তোমায়, লইয়ে যাব বিরল মন্দিরে, বিরল মন্দিরে বসাইব পাশে, নয়নের জলে চরণ ধোয়াইব, তোমার চরণ মোছাইব আমারও কেশে। চরণ মুছাইবা আমার কেশে। তাহলে ভক্ত ভগবানের সেবাটা কেমন বুঝতে পেরেছ? না ছাড়িব তোমায়, লয়ে যাব বিরল মন্দিরে, যেখানে কেউ নাই, যেখানে কোনো চিন্তা নাই, যেখানে শুধু কৃষ্ণ। বিরল মন্দিরে বসাইব পাশে, নয়নের জলে চরণ ধোয়াইব, চরণ মোছাইব মাথারও কেশে, মাথার চুল দিয়ে তোমার চরণ দুটি মুছিয়ে দেব। কৃষ্ণ আর থাকতে না পেরে চন্দ্রাবলীর হাতটি ধরে চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত্রি ধরে চন্দ্রাবলী মনের মতো করে সেবা দিয়েছে। রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, ভোরের আলো যেই না চোখে লেগেছে, চন্দ্রা কি সর্বনাশ হয়ে গেল, রাত্রি যে পেরিয়ে গেল, আমি যে আমার রাধারানীকে কথা দিয়েছি তার সঙ্গে মধুর মিলন হবে কেশর কুঞ্জে, আমাকে এবার ছেড়ে দাও চন্দ্রা। চন্দ্রাবলী কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বিদায় দিলেন। কৃষ্ণ সারা রাত্রি ধরে ঘুমোয়নি, তাই টলবল টলবল করতে করতে একদম রাধারানীর কুঞ্জের সম্মুখে, সেখানে গিয়ে দেখে রাধারানী একইভাবে আকাশের পানে চেয়ে আছে। ভয়ঙ্কর সে রূপ, ভগবান কৃষ্ণ থরথর করে কাঁপছে সেই রূপ দর্শন করে। একই কখনো তো রাধারানীর এই ভয়ঙ্কর রূপ আমি দর্শন করি না। আমার কি অপরাধ হলো রাধে, আমার কি অপরাধ হলো, কি অপরাধ হলো। আহা, রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। রাধে, আর কোনোদিন এমন হবে না, কোনো দিন হবে না, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে, এই অপরাধ আমি কোনোদিন করব না। তুমি একবার তোমার হাসি বদন দেখাও, আমি চলে যাব। রাধারানীর সেই একই ভাব, নড়ন নেই চরণ নেই। কৃষ্ণ কাঁদতে কাঁদতে চরণ দুটি নিজের বক্ষে নিয়েছে। রাধে, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার চরণে অপরাধী, আমি তোমার চরণে অপরাধী। রাধে, রাধে, তোমার ওই চরণ, তোমার ওই চরণ আমার মস্তকে দাও। প্রেমানন্দে হরি বল, হরি বল।
রাধারানীর চরণ গোবিন্দ মস্তকে ধারণ করেছে। বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রাম, যার বর্তমান নাম জয়দেব ধাম। জয়দেব গোস্বামী দর্শন করলেন এই লীলা, দর্শন করে গীত গোবিন্দম রচনা করছেন। রচনা করতে করতে ঠিক সেই জায়গায় যে রাধে তোমার চরণ আমার মস্তকে দাও, এই কথাটা লিখছেন। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। পদ্মা পদ্মা, জয়দেব গোস্বামীর স্ত্রীর নাম হলো পদ্মা। পদ্মা, আজকে আমি আর লিখতে পাচ্ছি না পদ্মা, তুমি একটু তাড়াতাড়ি ভগবানের ভোগ রন্ধন করো তো, আমি স্নান করে এসেই ভোগ লাগাবো। আহা, ও মা, একটু আগে আপনাদের হরিবাসর থেকে ক্যানভাস হচ্ছিল, এখান থেকে এখানে ভোগের ব্যবস্থা আছে। কথাটা খুব একটা ভুল নয়, তবে শাস্ত্রমতে ভোগ ভগবানকে লাগানো হয়। ভগবানকে ভোগ লাগানোর পর ভগবানের ভোগ্য বস্তু যখন উচ্ছিষ্ট হয়, এঁঠো হয়, তখন সেটা হয় প্রসাদ। আর সেটা যখন ভক্ত সেবায় লাগে সেটা হয় মহাপ্রসাদ। তাই আমি কমিটির ভাইদের বলবো, এরপরে যখন ক্যানভাস হবে তখন এটাই কথা বলবেন যে আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে তবে নিজের ঘরে যাবেন। ভক্ষণ নয়, খাওয়া নয়। খাওয়া বা ভক্ষণটা ইহজগতের খাবারের সঙ্গে ব্যবহার করা হয়। যে খাবার আমরা ভগবানকে দিতে পারি না সেটাকেই ভক্ষণ করা বলে, কিন্তু ভগবানের প্রসাদটাকে বলা হয় পাওয়া। তাই আমাদের কি বলতে হবে? ভগবানের মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ সকলেই পাবেন, প্রসাদ পেয়ে তারপরে যাবেন। এই কথাটা ব্যবহার করলে মহাপ্রসাদের কাছে আমাদের কোনো অপরাধ হয় না। মা, হরে কৃষ্ণ। প্রসাদের যে কত মহিমা, মহাপ্রসাদের যে কত মহিমা, এর যে কত ঘটনা আছে শাস্ত্রে, বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সময় খুব সীমিত, বেশি সময় নেই। কটা পর্যন্ত? আর মাত্র 10 মিনিট, আর মাত্র 10 মিনিট আছে, এরপরেই শেষ। হরে কৃষ্ণ। ঠিক আছে, আর একটু গাইছি, কেমন? 10 মিনিট থেকে আর একটু বেশি আমায় দেবেন, কারণ ভালো করে লীলাটা পরিবেশন হবে। তাহলে পদ্মা, তুমি তাড়াতাড়ি ঠাকুরের ভোগ রন্ধন করো, আমি এক্ষুনি অজয় নদীতে স্নান করে আসছি। জয়দেব গোস্বামী অজয় নদীতে স্নান করতে গেছেন। এমন সময় সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বলে, রাধে তুমি কেন মান করলে বলো তো? আমার ভক্ত লিখতে পারেনি, সে কাঁদতে কাঁদতে চলে গেছে, আর লিখতে পারবেও না, অসম্পূর্ণ রয়ে যাবে, আমাকে যেতে হবে। সাক্ষাৎ ভগবান সেই বীরভূমের মাটিতে কেন্দ্রবিল্ল গ্রামে কেন্দুলিতে এসে জয়দেব গোস্বামী রূপ ধারণ করে দাঁড়ালেন। পদ্মা, এ কি স্বামী, আপনার স্নান হয়ে গেল? পদ্মা, পদ্মা, ঠাকুরের ভোগ রন্ধন হয়েছে? বলছে, হ্যাঁ স্বামী, আমি এক্ষুনি রন্ধন করে দিচ্ছি। তাড়াতাড়ি করে রন্ধন হচ্ছে। এদিকে ভগবান সেই গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে জয়দেব গোস্বামী লিখে গেছে, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। বাকি কথাটা লিখতে পারে নাই। রাধে এই বলে স্বয়ং ভগবান কৃষ্ণ কলমটি তুলে নিয়ে সেই তাল পাতার ওপরে লিখে ফেললেন, দেহি পদ পল্লব মুদার হরি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। ভগবান কৃষ্ণের নিজের হাতের লেখা সেই গীত গোবিন্দমের উপরে
দেহি পদপল্লব মুদারম। এই তালপাতার গীত গোবিন্দম এখনো পর্যন্ত পুরীর মন্দিরে তোলা আছে। দুটো জিনিস, এক হচ্ছে জয়দেব গোস্বামীর লেখা গীত গোবিন্দম, ভগবানের নিজের হাতের লেখা দেহি পদপল্লব মুদারম এই কথাটা। আর কি আছে? লক্ষ হীরার মাথার চুল যেটা মুন্ডন করেছিল। যদি পাণ্ডাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে এই দুটো জিনিস অবশ্যই দর্শন করে তবে আসবেন, যদি কখনো পুরীর ধাম যান। হরে কৃষ্ণ। এত কিছু ঘটনা ঘটে গেল শ্রীমতী রাধারানী মান করল বলে। ভগবান কৃষ্ণ আর থাকতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। রাধারানীর মান ভাঙল না। আমি কোথায় বা যাব গো, ওই রাধা নামে সাধা বাসি লো এ, আমি কোথায় বা, আমি কোথায় বা, কোথায় বা যাব গো, ওই না রাধা নামে সাধাবাসী লয়ে আমি রাধা ছাড়া আনে যা নিয়ে না। রাধা নামে সাধা বাসী লয়ে আমি রাধা ছাড়া আনে যা আনি না। রাধা নামে সাধা বাসী লয়ে আমি রাধা ছাড়া আনে জানি না। নামে সাধা বাসী লয়ে আমি রাধা ছাড়া আমি জানি না। রাধা নামের সাদা বাসি লোহে আমি রাধা ছাড়া আর জানি না। ওই না রাধা নামের সাদা বাসি লয়ে আমি রাধা ছাড়া আনে জানি না। রাধা নামে সাধা বাসী লয়ে আমি রাধা ছাড়া আনে জানি না। ওই না রাধা নামের সাদা বাসি লয়ে আমি রাধা ছাড়া আনে জানি না। প্রেমানন্দে হরি 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 বল। রাধা ছাড়া আমি জানি না। ওই রাধা সাধা বাসী লয়ে রাধা ছাড়া আমি জানি না। আমি রাধা কোথায় বা যাব গো, ভগবান কৃষ্ণ যখন চলে গেলেন শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। চমকে উঠে বলছে, এই ললিতা, এই বিশাখা, আমার আমার প্রাণবল্লভ কোথায় বলতে পারিস? সে যদি এসেছিল গেল কোথায়? আমি যে তাকে দেখতে পাচ্ছি না।
আহা, রাধারানী যখন ছটফট করছে, ললিতা বিশাখা বলছে, ছি 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 ছি, তোর লজ্জা করে না? তোর প্রাণবল্লভ তোর চরণ ধরে কত কাঁদলো সাধলো, তোর চরণ বক্ষে নিল, তোর চরণ মস্তকে নিল, তুই ছিলি কোথায়? রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, আমি কৃষ্ণ প্রেমের এত গভীরে চলে গিয়েছিলাম যে আমার দেহে কোনো প্রাণই ছিল না। জীবাত্মা পরমাত্মা যখন এক হয়ে যায় মা, দেহটার কোনো কাজ আর থাকে না। যে দশাটাকে বলে প্রণয় দশা। রতি গাঢ় হলে প্রেম, প্রেম গাঢ় হলে স্নেহ, স্নেহ গাঢ় হলে মান, মান গাঢ় হলে হয় প্রণয়। রাধারানীর প্রণয় দশা। শরীরে কোনো প্রাণ নাই। ললিতার আমি বুঝতেও পারি নাই যে আমার কৃষ্ণ আমার চরণ ধরে কেঁদেছে, সেঁদেছে। আমার কৃষ্ণকে আমার কাছে এনে দে সখী, দে এনে দে। রাধারানী যখন কাঁদতে শুরু করেছে, সবাই মুখ ফিরিয়ে চলে গেল। বৃন্দাবতী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রাধে তুই কাঁদিস না, আমি কথা দিচ্ছি তোর কৃষ্ণকে তোর কাছে এনে দেব। যা রাধে, তুই কুটিলা জুটিলার ভবনে যা, সেখানে গিয়ে অপেক্ষা কর, আমি তোর প্রাণবল্লভকে তোর কাছে এনে দেব, ফিরিয়ে দেব। তবে এর জন্য তোর আশীর্বাদ আর তোর চরণধুলি দরকার। ভক্তের আশীর্বাদ, ভক্তের চরণধুলি ছাড়া কখনো কৃষ্ণ পাওয়া যায় না। দে দে চরণ ধুলি দে রাধে, দে চরণ ধুলি দে। বলি দে চরণে ধুলি, আমি ধুলি লয়ে ও যাত্রা করি, দে চরণে ধুলি, আমি ধুলি লয়ে ও যাত্রা করি, দে চরণে ধুলি, আমি ধুলি লয়ে ও যাত্রা করি। দে চরণের ধুলি, আমি ধুলি লয়ে ও যাত্রা করি, দে চরণের ধুলি, আমি ধুলি লয়ে ও যাত্রা করি, দে চরণের ধুলি, আমি ধুলি লয়ে ও যাত্রা করি, দে চরণের ধুলি, আমি ধুলি লয়ে ও যাত্রা করি, দে চরণে ধুলি। চরণ ধুলি নিয়ে, রাধারানীর আশীর্বাদ নিয়ে বৃন্দাবতী কথা দিয়ে গেল, রাধে তুই কুটিলা জটিলার ভবনে থাকবি, আমি তোর প্রাণবল্লভকে নিয়ে আসবো। এই বলে রাধারানীর চরণধুলি নিয়ে আজকে বৃন্দাবনে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। পেল কোথায়? যমুনার কুলে। প্রাণ গোবিন্দ আমার ধুলাই গড়াগড়ি যায়। বৃন্দাবতীকে দেখে বলে, ও বৃন্দে, তুমি কি আমায় নিতে এসেছো? এই দেখো দেখো, আমি তোমার সেই কৃষ্ণ। অনেক ঝগড়াঝাটির পর সেই বৃন্দাবতী যখন বলল যে আমাদের রাধারানী কালো রূপ দেখবে না, তুমি হলে কুচকুচে কালো, হ্যাঁ, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, তোমার ওই কালো রূপ তুমি যদি ঢাকা দিতে পারো, তাহলে হয়তো আমার রাধারানী তোমার সঙ্গে মিলিত হবে। ভগবান কৃষ্ণ আজকে করলো কি? সেই কালো রূপ ঢাকা দিতে পারে এই জগতে একজনই, যার বিগ্রহ এই মন্দির প্রাঙ্গণে রয়েছে, যাকে আমরা দেবাদিদেব মহাদেব বলে জানি, হর হর মহাদেব, পরম বৈষ্ণব। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। জয় শিব শম্ভো। ভগবান কৃষ্ণ হাতের কুণ্ডলে যমুনার জল আর দল দিয়ে, মানে কতগুলো আগাছা দিয়ে ভোলানাথকে ডাকতে লাগলো, প্রভু ঈশ মনীষ
मशस्य गुणं गुणहीनमहीश गरलाभरणं रणनीर्जितदुर्जय दैत्यपुरा प्रणमामि शिवं शिवकल्पतरु प्रणमामि शिवं शिवकल्पतरु प्रणमामि शिवं शिवकल्पतरु ॐ नमः शिवाय ओम नमः शिवाय ॐ नमः शिवाय ओम नमः शिवाय ॐ नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय जय जय भोलानाथ की जय शिव शंभो जय जोगेश्वर जय शिव शंभो जय जोगीश्वर जय शिव शंभो जय जोगेश्वर जय शिव शंभो जय जोगीश्वर जय मकराय जय जोगी मारो जय नटराय जय जोगी वर जय नटराय राय जय जोगी बर जय शिव शंभो जय जोगेश्वर जय शिव शंभो जय जोगेश्वर ॐ नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय नमः शिवाय नमः शिवाय जय जय भोलानाथ की जय शिव शंभो जय शिव এখন शंभो আপনাদের সামনে রাসলীলা পরিবেশন করতে আসছেন সুশীল রায়। আপনারা জানেন সব লীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা, আর সেই রাসলীলা পরিবেশন করতে আসছেন সুশীল রায়। আর এই দলটি সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন রত্নাকর মণ্ডল মহাশয়। এখন আপনাদের সামনে রাসলীলা পরিবেশন করতে আসছেন সুশীল রায়। সুশীল বাবুকে আমি অনুরোধ করছি আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে যত তাড়াতাড়ি পারেন আমাদের মঞ্চে চলে আসুন। রিবো হরি বল সেই ভোলানাথ কৃষ্ণের ডাকে মা পার্বতীকে নিয়ে বৃন্দাবনে সকল মায়ের একবার উলুধ্বনি ও গোবৃষে চড়ে মহেশ্বর সিংহেতে ভবানী ওরে বৃষ চড়ে মহেশ্বরী সিংহেতে ভবানী কিসে চড়ে মহেশ্বরী সিংহেতি ভবানী দরা করে চলে এলেন যথা চক্রপাণি যথা করে চলে এলে যথা চক্রবাণী দরা করে চলে এলেন যথা চক্রপাণি তারা করে চলে এলেন যথা চক্রবাণী এসে যে দাঁড়ালো এসে যে দাঁড়ালো এসে যে দাঁড়ালো এসে যে দাঁড়ালো মহেশ্বর মহেশ্বরী এসে যে দাঁড়ালো মহেশ্বরী ও গো মহেশ্বরী প্রভুর সেবায় লাগবে বলে মহেশ্বর মহেশ্বরী প্রভুর সেবায় লাগবে ওই না মহেশ্বর মহেশ্বরী এসে যে দাঁড়ালো এসে যে দাঁড়ালো এসে যে দাঁড়ালো ভোলানাথকে দেখে কৃষ্ণ বলে ভোলানাথ আজকে আমার রাধারানী মান করেছে সে কালো রূপ দেখবে না, তাই ভোলা তুমি তোমার মতো আমাকে যদি সাজিয়ে দাও আমার এই কালো রং ঢেকে যাবে। তা ভোলানাথের গায়ের রং কেমন গো মা? একেবারে ধপধপে ফর্সা, আর কৃষ্ণ হচ্ছে কুচকুচে কালো। তো বলে না বৈষ্ণবের কৃপালস্য হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে পারে। তা পরম বৈষ্ণব হচ্ছে ভোলানাথ, সে নিজে আজকে কৃষ্ণকে সাজালেন। বলি চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো, ওই না চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো, ওই চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো পাক দিয়া মনোহরে জটা যে বাঁধিল, ওরে পাকে দিয়া মনোহরে জটা যে বাঁধিল পাক দিয়া মনোহরে জটা যে বাঁধিল, ওইটা পাখি দিয়া মনোহরি জটা যেই বাঁধিল পীতাম্বরে তেজিয়া পরালো কৃত্তিবাস, ওটা পীতাম্বরীতে জিয়া পড়ালো কৃত্তিবাস পীতাম্বরে
তেজিয়া পরালো কৃত্তিবাস পীতম্বরে তেজিয়া পরালো পৃথিবীবাস। শ্রীমতীর প্রেমে তাতে হইল প্রকাশ শ্রীমতীর প্রেমে তাতে হইল প্রকাশ। যোগী সাজিল রে যোগী সাজিল রে, যোগী সাজিল রে যোগী সাজিল রে, যোগীদের গুরুদেব যোগী সাজিল রে ওই না যোগীদের গুরুদেব। বলি রাধে কৃপা করো বলে প্রেমানন্দে হরি হরি বল কৃপা করো বলে যোগীদের গুরুদেব, যোগী সাজিল রে যোগী সাজিল রে যোগী সাজিল রে। কৃষ্ণকে যোগী সাজানো হলো। মা পার্বতী মাথায় হাত দিয়েছে। কে ভোলা কে কৃষ্ণ চিনবে কি করে? তাই বনের মধ্যে দুটো জিনিস জোগাড় করেছে, একটা বেলপাতা একটা তুলসী পাতা। বলছে যে যার নিজের নিজের পুজো নিয়ে নাও। যেই না বেলপাতা এক যোগীর চরণে পড়েছে, মনে মনে ভাবছে এই তো আমার ভোলানাথ। সঙ্গে সঙ্গে সেখান থেকে কৈলাসে এদিকে ভগবান কৃষ্ণ সরাসরি কুটিলা জুটিলার ভবনে গেলেন না। যদি এই রূপেও চিনে যায়, যোগী রূপেও চিনে যায়, মা যশোমতীর কাছে গেলেন। মা যশোমতীর কাছে ভিক্ষা চাইলেন। ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতো, ভবতি ভিক্ষাং দেহি মাতো ভবতি ভিক্ষাং দেহি মাতো, ভবতি ভিক্ষাং দেহি মাতো। ভিক্ষাং দেহি মাতো। যশোদমতী মা গোপাল গোপাল করে ছুটে এসে বলে, এই যোগী বর, তোর তো কণ্ঠস্বর একদম গোপালের মতো। চমকে উঠেছে এই রে, মা চিনতে পেরে গেল না তো। ও মা, তোমার গোপাল? এই দেখো আমি এখনই গণনা করে দিচ্ছি। নিজের গণনা নিজেই করলেন, নিজের খড়ি নিজেই পেতে। তোমার গোপাল খেলা রসে মত্ত, খেলা শেষ হলেই তোমার কাছে ফিরে আসবে। ও মা, খুব খিদে পেয়েছে, আমার একটু ক্ষীর সর নবনী ছানা দেবে? হ্যাঁ, এই যোগী গোপালের মতো বলছিস যে রে, আয় বাবা তোকে ক্ষীর সর নবনী ছানা আমি খাইয়ে দিই। কোলে করে নিয়ে সেই ছোট্ট যোগীকে মা যশোমতী খাইয়ে দিলেন। এমনকি মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। ও মা, তুমি আশীর্বাদ করো, আমি যার জন্য চলেছি তাকে যেন পাই। মা তাই আশীর্বাদ করলেন। একে তো মা গর্ভধারিণী, জননী, কৃপাময়ী, যার আশীর্বাদ ছাড়া জীবনে কোনোদিন উন্নতি হয় না। তাই যশোমতী মা তার কাছে শ্রেষ্ঠ মা। সেই পালিতা মা হোক আর গর্ভধারিণী মাই হোক, যশোমতী মায়ের আগে দৈবকী মায়ও থাকে না বাবা, তারও কথা বলা যায় না। সেই যশোমতী মা আশীর্বাদ করলো, বেশ বাবা তুই যার জন্য চলেছিস তাকে তুই পাবি। এবার মায়ের আশীর্বাদ নিয়ে মা তো চিনতে পারলো না, কুটিলা জুটিলাও চিনতে পারবে না, একেবারে কুটিলা জুটিলার ভবনে মায় আমায় ভিক্ষা দাও গো, আমি তোমার দরে যাই দাঁড়াইয়ে আছি। দাঁড়াইয়ে আছি, ও গো মা গো, কত আশা লয়ে তোমার দ্বারে এসেছি। এসেছি। ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভবাদি ভিক্ষাং দেহি মাতো। জটিলা মা পাত্র নিয়ে এসেছে, যেই না নৈবেদ্য দিতে যাবে, না 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 না, আমি কোনো বিধবার হাতে ভিক্ষা নেব না, আমি কোনো বিধবার হাতে ভিক্ষা নেই না। যাও যাও, তোমার ঘরে যদি সধবা কেউ আছে তাকে পাঠাও। সঙ্গে সঙ্গে জটিলা মা রাধারানীকে পাঠালেন। বিধবা কেন বললেন না? যার মুখে কখনো কৃষ্ণ নাম আসে না, যে কখনো হরিবোল বলে না, যে কৃষ্ণ কথা আস্বাদন করে না, সেই হলো ইহ জগতের বিধবা। প্রেমানন্দে হরিবোল। হরিবোল। আর যারা হরিবোল বলেছে সবাই এখন সধবা। আপনারা জানেন সব লীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা, আর সেই রাসলীলা পরিবেশন করতে আসছেন সুশীল রায়। সুশীল বাবুকে আমি অনুরোধ করছি আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে আমাদের মঞ্চে চলে আসুন। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধা রানী নৈবেদ্য নিয়ে যেই না ভিক্ষা দিতে আসবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, ও গো রাধে, বলি মান ভিক্ষা দাও গো, মান ভিক্ষা দাও গো, মান ভিক্ষা দাও গো, মান ভিক্ষা দাও গো, ও গো রাধে মান ভিক্ষা দাও গো। yogo yogo
অপরাধী মান ভিক্ষা দাও গো। এসো এসো বলি রাই আদর করিল, এসো এসো বলি রাই আদর করিল। আর দুবাহু পসারে রাই শ্যামে কোলে নিল, বাহু প্রসারী রাই স্বামী বলে নিল। এইখানেই রইল এইখানে রহিল রাধা গোবিন্দের মধুর লীলা, এইখানেই রইল। রাধা গোবিন্দের মধুর লীলা এইখানে রহিল। হরি বল